সব রকম সিরিয়াল এবং সিনেমা এবং ভিএফএক্স অ্যানিমেশন সবার সাথে কথা হয়েছে। তাদের অনেক সমস্যা ছিল, অনেক নানা রকম ভাবে তাদের আটকানো হয়েছে, নানা রকম ভাবে তারা অসুবিধায় পড়েছে। এখন তো আর রাহু নেই, এখন তো আর কোনো কাটমানি নেই, এখন তো নিজেদের স্বার্থে নিজেদের পকেটে পড়ার কোনো রকম ব্যাপার নেই। তো সবাই এখন ইন্ডিপেন্ডেন্টলি কাজ করবেন, সবাই সব রকম ভাবে। সো একবার আমি, এটা ভেরি ইনফর্মাল মিট। এরপর ওরা ওদের কি সমস্যা, কারা কারা ওদের গোলমাল করেছে এইসব আমি জানবো, এবং তারপর আমরা সবাই একসাথে ইন্ডিপেন্ডেন্টলি আনন্দ করে কাজ করবো দিদি। এবং প্রচুর কাজ হবে, ইন্ডাস্ট্রিয়ালসরাও আসছেন, সুতরাং অনেক ভালো কাজ হবে। আবার সোনার আমাদের সিনেমা জগৎ, সিরিয়াল জগৎ হবে, আমরা সবাই সেই আশায় আছি। দিদি, গতকাল তোমার যে কর্মসূচি ছিল এবং যে মানে যা তুমি মানে ডিসিশন যেটা হয়েছে, এই হাসানার বাবাইকে নিয়ে যে ঘটনাটাই ঘটেছে এবং যা বলা হয়েছে বা ওদেরকে চিহ্নিত করা হয়েছে, ওরা ঘুরে ঘুরে অভিযোগ। দিদি, ওরা গত বেশ কিছু দিন মানে বেশ কিছু মাস ধরে আর কি ওরা স্বরূপ বিশ্বাসের এগেনস্টে বেশ কিছু অভিযোগ আনছিল। এখন ঘটনাটা হয়েছে, ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে, ও এখন কাউকে মানছে না, ওরা ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে। আমি ওদের ওই বিশ্বাস ব্রাদার্সদের সম্পর্কে এখন কোনো কথা বলছি না, কারণ তারা নেই। কিন্তু যে ফ্র্যাঙ্কেনস্টাইন তৈরি হয়েছে তারা খুব মানে বাংলায় যাকে বলে হুজ্জুতি, বুঝতে পেরেছো? তারা সব নানা রকম গোলমাল করছে। তো সেই গোলমাল অ্যাবসলিউটলি একটা ডিসিপ্লিন, কোন রকম সিস্টেমকে এতটুকু ক্ষতি না করে, এতটুকু গোলমাল না করে সব সব রেগুলারাইজড হবে, রেগুলারাইজড হচ্ছে, এটাই। এবং আজকেও যে ঘটনা ঘটেছে সকালবেলা, সেটা তো ওরা তো আমার না মানে ও কিচ্ছু বুঝছে না। দেখো, স্বাধীনতার ৭৫ বছর বাদে এই প্রথম আমাদের পশ্চিমবঙ্গ সরকার এবং দিল্লি সরকার এক সুরে হলো, তা আমরা সেই বেনিফিটটা নেব না? সেই বেনিফিট যদি কেউ না নেয় তো বামফ্রন্টের মতো হয়ে গেল। বামফ্রন্টে কি বললো, আমরা কম্পিউটার করতে দেবো না, আমরা ইংরেজি তুলে দেবো, একটা প্রজন্ম পিছিয়ে গেল। সেটা না করে ভালো করে বুঝুন কি বলতে চাইছে। একটা ছাতার তলায় সমস্ত যারা যারা ছিলেন, আমাদের প্রচুর ৬,০০০-এর উপরে আমাদের মেম্বার্স, সবাই কাজ করবে, এত কাজ হবে, সবাই কাজ করবে। কিন্তু তারা তো আগে ভোট ব্যাংক ছিল, তাই না? একে কাজ দিতে হবে, ওকে কাজ দিতে হবে, আর বাইরের লোক এলে এমন সব দাম বলতো যে তাদের নিজেদের স্টেটের থেকেও সব থেকে বড়। আমাদের বেঙ্গল মানে ডাইভার্সিফাইড একটা রাজ্য জিওগ্রাফিক্যালি। এত তাদের এখানে গোয়া আছে, এখানে তোমার সুইজারল্যান্ড আছে, এক একটা জায়গা কি ফ্যান্টাস্টিক। আপনারা যারা যারা ঘুরে বেড়ান, আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে কি সুন্দর সুন্দর জায়গা আছে। সেই আর তারপরে আমাদের এই কলকাতায় এত হেরিটেজ বিল্ডিংস, ট্রাম, আমাদের কত কিছু আছে, অন্য রাজ্যে নেই। তো সেইগুলো নিয়ে খুব সুন্দর করে কাজ করবে, তা না এগুলো সব আটকানো। এবং আমরা একটা ওয়ান উইন্ডো মানে পারমিশন বা সবকিছুর ক্ষেত্রে মানে পাড়ায় পাড়ায় সিন্ডিকেট তৈরি হয়েছে, পাড়ায় পাড়ায় সবাইকে টাকা দিতে হবে, তাহলে অন্তর হবে। এসব কি মানে মানে হাউমাউ খাও, যেখান থেকে পাই সেখান থেকেই খাই, এরকম করলে তো হবে না। ডিসিপ্লিন একটা ওয়ান উইন্ডো এইরকম একটা কাজ হবে। দিদি, প্রযোজকদের জন্য নতুন সরকার কি কি সুবিধা আনতে চলেছে? অনেক কিছু, এই যা যা বললাম, এবং এইবার কিছু যদি সাবসিডি পাওয়া যায়, এটা তো আমি একা বলতে পারবো না, আমাকে আমার উচ্চ নেতৃত্বের সাথে কথা বলতে হবে। তারা আমাকে এইটুকুন দায়িত্ব দিয়েছেন যে সবকিছু সেট রাইট করতে, তো আমি সেট রাইট করার চেষ্টা করছি। আর দিদি, ধারাবাহিকের গল্প বা সিরিজের গল্প একটু পরিবর্তন হতে পারে। হ্যাঁ, আসল তো কন্টেন্ট, সেই কন্টেন্ট নিয়েও আমরা আজকে অনেক কথা বলেছি। হ্যাঁ, সেটা অনেক যাতে লোকেদের ভালো লাগে। হঠাৎ করে ওরা মানে মানুষ যেগুলো ভালোবাসে একটু ভয়ের মানে অনেক কটা সিনেমা, অনেক কটা সিরিজের মধ্যে যদি একটা সেগুলো বন্ধ করে দিয়েছিল, কারণ নাইট শুট করা যাবে না। আরে এটা তো ভীষণ মুশকিলের ব্যাপার। তোমাদের আমাদের যেমন একটা মানে সারা ইন্ডিয়াতে 12 ঘন্টার ডে, এখানে সেটা 8 ঘন্টার ডে করে দিয়েছে, সব ভোট ব্যাংকসের জন্য। এগুলো তো করলে হবে না, আমাদের ঠিকঠাক মতো কাজ করতে হবে। সারা ইন্ডিয়াতে যা চলছে এখানেও তাই চলবে। সারা ইন্ডিয়াতে যেরকম হয়ে ওরা সুযোগ সুবিধা পাচ্ছে, এখানে এত মেধা,
এত মেধা এখানে তো, মানে our our technicians are very very intellectually they are very high. তারা যদি একটা কিছু দেখে না ফট করে শিখে যায়। সুতরাং বাইরের প্রডিউসাররা আসবে, বাইরের হাউসরা কাজ করবে, তখন তাদের কাছ থেকে আরো বেশি উন্নততর শিক্ষা পাবে, উন্নততর কাজ পাবে, শিখবে এবং আরো কাজ হবে। প্রচুর কাজ এবার ওরা করতে পারবে, যেহেতু রাহ মুক্তি ঘটে গেছে, কারোর কোনো বন্ধন রইল না, সব নটস সব জট খুলে ওরা নিজেদের মতো, এবার তো ওদেরও পরীক্ষা কে কত ভালো কন্টেন্টে কে কত ভালো শোজ করতে পারে। আর দিদি মাঝে একটি কথা উঠেছিল যে একটা লো বাজেট মুভি হলে মানে সেটা মাল্টিপ্লেক্স পাচ্ছে না বা এরকম পাচ্ছে না, সেগুলো নিয়ে আমরা কথা বলছি, সেগুলো আমরা কথা বলছি। আচ্ছা দিদি, যদি পলিটিক্যাল ওয়েতে বলি যে ঋতব্রত যে এই পদক্ষেপ, এটা নিয়ে তুমি কি বলবে? কি পদক্ষেপ করেছে? তৃণমূল দুভাগে হয়ে গেছে, সেটা নিয়ে তোমার কি বক্তব্য? আমি ঋতব্রতকে নিয়ে এক্ষুনি কোনো কথা বলতে চাইছি না। ও বাম থেকে চলে গেল তৃণমূলে, আবার তৃণমূলে এতদিন রাজ্যসভার মেম্বারও ছিল, তারপরে হঠাৎ করে বললো আমি রাজা হব। তো ঠিক আছে, তুমি রাজা হয়ে তুমি দেখো কি করতে পারো। তবে এটা খুব মানে নাটক চলছে কিন্তু একটা, মানে 1 মাস আগেও আমরা কেউ ভাবতে পারিনি আমাদের মুখ্যমন্ত্রী কোনো পজিশনই থাকবে না, এটা আমরা ভাবতে পারিনি। তিনি তার নিজের লোকেদের, উনি বলেছিলেন আমি গুন্ডা দমন করতে পারি, নিজের লোককে যে দমন করতে পারে না, সে আবার গুন্ডা দমন কি করে করবে? হাস্যকর সমস্ত কথাবার্তা। কি মনে হচ্ছে যে তৃণমূলের এবার পালা পড়ে গেছে? না না, একদম নেই, তৃণমূল দলটি শেষ হয়ে গেছে, নেই। আবার কি বলছে আদি নব্য, সব এগুলো কোনো মানেই হয় না এসব কথা বলার। তৃণমূল দলটি শেষ হয়ে গেছে, যে মুহূর্তে 4 তারিখে রেজাল্ট বেরিয়েছে, তৃণমূল দলটি শেষ হয়ে গেছে। দিদি, অনেক সময় কিন্তু প্রযোজকদের বিরুদ্ধেও নানা রকম কথা শোনা যায় যে তারা ঠিক মতো নাকি ঠিক সময় টাকা দিচ্ছে না, সঠিক পারিশ্রমিক দিচ্ছে না। না না, প্রথম কথা প্রযোজকরা ভীষণ টায়ার্ড ছিল, মানে ওরা একদম এমন শক্ত নটসে জড়িয়ে গেছিল ওরা, যে ওদের সমস্ত মানে একটা তো বাজেট থাকে, সেই বাজেট বাড়তে বাড়তে ভোট ব্যাংকসের টাকা দিতে দিতে তারা মরে গেছে। তো আমাদের ছবি অনেক কমে গেছে, আমাদের ছবি নেই। আগে 600টা 800টা হল ছিল, এখন মাত্র প্রায় 150-200টাই এসে পড়েছে। তো আমাদের সিনেমা ট্রেড এখনো ইন্ডাস্ট্রি হয়নি, আমরা সবাই মিলে ইন্ডাস্ট্রি তৈরি করার খুব প্রচেষ্টা চালিয়ে যাবো। তো আমাদের সিনেমা ট্রেডটি একেবারে নষ্ট করে দিয়েছে এরকম অদ্ভুত অদ্ভুত ভোট ব্যাংকসদের কাজ দেওয়ার প্ররোচনায়, সব অন্যায় কাজ হয়েছে। তবে এখন ঠিক করে কাজ হবে, সবাই অনেক অনেক আনন্দেতে, অনেক স্বস্তিতে ঠিক করে কাজ করবে, কারণ জটগুলো খুলে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একটা বৈঠক, মিটিং, একটা ফোন আলাপ চলছে, কি বলবেন? কিছু বলার নেই। আমি তো প্রথম কথা, ঋতব্রত বাম ছেড়ে তৃণমূলে ঢুকলেন, তাকে দুবার রাজ্যসভায় পাঠানো হলো, তারপরেও উনি এইরকম কাজ করছেন, আমি বুঝতে পারছি না। এবং তাকে, সে এখন বিরোধী দলনেতাও হয়ে গেল। আমিও দেখবো সে আর কত কি করতে পারে, কিন্তু তৃণমূল কথাটা এখন আর নেই। তৃণমূল দলটা শেষ হয়ে গেছে। এবার কেটে 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 আর মমতা ব্যানার্জির পাশে তাহলে আর কে রইল? কে থাকবে? কিছুই থাকবে না। মানে কজন বিধায়ক নিয়ে উনি থাকবেন? আপনি প্রি মনসুন বৈঠকের কথা বলছিলেন, পূর্বভারতের বিরাট বড় একটা ঘোষণা হতে পারে বিনিয়োগ নিয়ে। এখনো পর্যন্ত যেটা খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আদানি গোষ্ঠীর একটা বৈঠক হচ্ছে এবং পশ্চিমবঙ্গে একটা বিরাট অঙ্কের টাকা এবং শিল্পের জোর আসতে চলেছে, এমনটা আপাতত নবান্ন থেকে একটা প্রেস মিট হতে পারবে, এরকম একটা খবর পাওয়া যাচ্ছে। ধীরে ধীরে দেখতে থাকবো আরো কত কি হয়। মানে আমি বলছি যে মাননীয়, যে আমরা বলি না লোকের মান রাখতে পারেন, যিনি সম্মান করতে পারেন অন্যকে, তিনিই মাননীয় হন। এবং আমাদের যে এত কথা বলা হয়েছিল আমাদের ক্যাম্পেনিং এর সময়, সব কথা সত্যি করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের শুভেন্দু। বন্দর নিয়ে একটা নতুন পরিকল্পনা, যা এত বছর ধরেও আটকে ছিল, সেক্ষেত্রে কেন্দ্রের জাহাজ এবং জলপথ মন্ত্রী, পরিবহন মন্ত্রী উনি আসছেন এবং তার সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন। নতুনভাবে ঢেলে সাজানোর একটা পরিকল্পনা রয়েছে বন্দরগুলোকে। ভাবো, আমাদের 1 মাসও হয়নি,
আমাদের 4 তারিখ থেকে আজকে 4 তারিখ, তার মধ্যে কতটা উন্নয়নের দিকে আমাদের রূপরেখা নিশ্চয়ই তৈরি হয়ে আছে, সেই জন্য আমরা সেই পথে হাঁটছি। সো আমরা ভাবো এর মধ্যে সব এতগুলো কাজ হলো, এবং প্রত্যেকজন বিধায়ককে উনি বলেছেন এই কাজগুলো করুন আপনারা, আমরা প্রাণপণ কাজ করছি। তো এখন ভাবছি আগেকার যারা এমএলএ ছিলেন তারা এত বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন, গলায় মালা পরে সময় কখন পেতেন? তো আমরা তো অসম্ভব সকাল থেকে রাত অব্দি আমরা কাজ করছি, সেট রাইট করার চেষ্টা করছি। এত সব আবল তাবল এলোমেলো হয়ে গেছে, আমরা সেট রাইট করার চেষ্টা করছি। শওকত মোল্লার বাড়িতে এনআইএ ভাঙড়ে বিস্ফোরণ, এবং সেই ঘটনাতে এনআইএর আধিকারিকরা পৌঁছলো শওকতের বাড়িতে। যেমন কর্ম তেমন ফল, তাই বুঝতে হবে সবাইকে, বুঝতে হবে, সবাইকে বলতে হবে ভাই আমি এই কাজ করেছি। আমি বলছি যারা যারা গোলমাল করেছেন তারা এগিয়ে আসুন না, তারা বলুন আমি এই কাজ করেছি, আমি এই লোকের প্ররোচনায় এই কাজ করেছি, বলতে থাকুন। সেটাও তো একটা বোঝা যাবে যে কোথাও না কোথাও আপনাদের মেরুদণ্ড ঠিক আছে, আপনারা কিছু বলছেন না। এবার কি হচ্ছে, এবার ডিম কালচার শুরু হয়ে গেছে, এটা তো ঠিক না। ইন্টালের বিজেপি বিধায়ক প্রিয়াঙ্কা টিবরেওয়াল তিনি আজকে সকালবেলা একটা বিক্ষোভ দেখিয়েছেন। সন্দীপন সাহার বাড়ির সামনে দুর্নীতি, কাটমানি এরকম একাধিক ইস্যুতে প্রতিবাদ করেছেন। ঠিকই করেছেন। এখানে কিন্তু একটা কথা, যার দুর্নীতি আমরা কিন্তু ছাড়ব না। প্রথমে প্রশাসন, তারপরে আমরা নিজেরা আপনাদের উত্তর দিতে হবে যে কেন আপনারা এসব দুর্নীতি করেছেন। এই তো কালি রয়েছে, এখনো আমার আঙুলে নখে কালি রয়েছে। 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে, আজকে 4 তারিখ, মানে 1 মাস, জাস্ট 1 মাসের আগেই বেশ টুকরো তৃণমূল দলটি আর থাকবে না, ও শেষ হয়ে গেছে, ওটা নেই। আর কিছুদিন বাদে ফসিলে পরিণত হবে। ফিরহাদ হাকিম তিনি পদত্যাগ করলেন, স্নেহাশিস চক্রবর্তী তিনি তৃণমূল ছাড়লেন। এই যে পরপর কৃষ্ণ চক্রবর্তী চক্রবর্তী পদত্যাগ করলেন বিধাননগরের মেয়র। এই একটা পরিস্থিতি যারা হেভি ওয়েট বলে কোটানকোট করেছিল। হেভি ওয়েট বলে কোনো কথা নেই, আমাকেও বলা হয়েছিল হেভি ওয়েটের বিরুদ্ধে কি করবে। লাইট ওয়েট ফু দিয়ে উড়ে গেছে, সব লাইট ওয়েট ফু। হেভি ওয়েট বলে এখন তৃণমূলের পার্সপেক্টিভে কোনো কথা থাকতে পারে না, সব এক একটা ফু দিচ্ছে আর উড়ে যাচ্ছে। আর কালকে আমাদের প্রি মনসুন অ্যাক্টিভিটিস মানে কি কি করলে ভালো হয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ভেরি লাভেবল শুভেন্দুদা আমাদের সবাইকে ডেকেছিলেন, আর সব অ্যাডমিনিস্ট্রেটরদের ডেকেছিলেন। উনি যে ধরনের কথা বলছেন, যে তৃপ্ত স্বরে, এবং তৃণমূলের লোকেদেরও ডেকেছেন। উনি বললেন যে আমাদের কখনো ডাকা হতো না, তো আমাদের যা যা হয়নি আমরা সেই সব করবো এবার, তো ওরাও এসেছিলেন। আমি দেখলাম আমরা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলি, মাননীয় কাকে বলে? যিনি অন্যের মান রাখেন, যিনি অন্যকে সব শ্রদ্ধা করেন। মানে সবাই তো একটা স্বপ্ন দেখতে আসে, এই যে আমরা এত কাজ করছি, আমার মাথার পেছনে না সিনেমার মতো সব স্বপ্নগুলো তৈরি হয়ে আছে যে আমি এইরকম চাই আমার টালিগঞ্জ। আমি যেহেতু সিনেমার লোক না, আগে থেকে ছবিটা দেখে ফেলেন। এটা তরুণ মজুমদারের শেখানো কথা। তরুণ মজুমদার বলেছিলেন যে আগে থেকে ছবিটা আমার দেখা আছে, আমার মাথার পেছনে ছবিটা দেখা আছে। তাই আমাদেরও মাথার পেছনে, আমাদের প্রত্যেকজন, আমরা যে কজন আছি, আমাদের পেছনে না আমাদের কনস্টিটিউয়েন্সিগুলো দেখা আছে যে আমরা এইরকম চাই। সো এইরকম যদি কাজ করে এমএলএসরা, মন্ত্রীরা, তাহলে তো আমাদের একটা পশ্চিমবঙ্গ একদম অন্যরকম দেখবো আমরা, তাই না? দিদি, এই যে বললেন যে কালকে তৃণমূলেরও অনেকে এসেছিল এবং তারা বলেছে যে আমাদের দুটো টাকা হয়, কোথাও কি তৃণমূলের বিজেপির লোকেদের আগে কখনো দেখা হতো না, ডাকা হতো। আচ্ছা, তো সেখানে দাঁড়িয়ে তৃণমূলের লোকজনরাই আবার বিজেপিতে কোথাও কোনোভাবে ঢুকতে না, যারা আসতে চান সমর্থনে থাকুন, আমরা দেখবো আপনারা কিরকম আছেন, কিভাবে কথা বলছেন, কিভাবে কাজ করছেন। আমাদের শ্রমিকদা একটা কথা বলে দিয়েছেন যে ওই 4টের পরে
4 তারিখে 4টের পরে কিংবা 12টার পরে যারা গেরুয়া হতে চান, নিজেদের গেরুয়ায় রাঙিয়ে নিতে চান, তারা সমর্থনে থাকবেন। আপনারা সমর্থনে থাকবেন, আমরাও দেখি, কিন্তু চট করে এখন নেওয়া যাবে না। পাপিয়াদি ভাইপো বিরোধী শিবির তৈরি হচ্ছে এবং তাদের